আপনি কি মুসলমান? আপনি এখন চলে গেছেন কোন জায়গায় জানেন? আমি না, আমি না, আমি না ফরহাদ ভাই, দিস ইজ নট মি। যারা এই প্রশ্ন যারা এই প্রশ্নটা করে, আচ্ছা ঠিক আছে, আপনি আগে মানে কি হলে মুসলমান হন সেটা তো আমি জানি না। কি আপনি হলে? আপনার কাছে তারা একটা হ্যাঁ না আচ্ছা, উত্তর চাচ্ছেন। কথা আপনি আমার আপ- কথা আ- বুঝতে আপনি যে প্রেমের কথা বলতেছেন, মানুষের ভালোবাসার কথা বলতেছেন, সেইটা কি আপনি ইসলামী রীতি মাইনা বলতেছেন? এই ইসলাম কি আর কোথাও আছে? এটা দর্শকরা নোবডি। তারা একটা ছোট্ট একটা কথা ধরে আবুল সরকারের পুরো এই বাউলটা সারাক্ষণে আল্লাহ না, রসুলের প্রশংসা করে। তারা কেউই সেকুলার না, তথাকথিত সেকুলার তো সেকুলার না। তারা সবসময় এই দেশে সুফিরা আমাদের ইসলাম প্রচার করেছে। এইসব হুজুররা যারা এখন রাস্তা নামছে, এরা ইসলাম প্রচার করে নাই, সুফিদের ইসলামের তারা ক্ষতি করছে। সরাসরি বলতেছেন যে, অনেকে জি সরাসরি জি বলতেছেন আপনার নাকি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সঙ্গেই আসলে এই তর্কটা করা উচিত ছিল, আমার মতো এরকম একটা না, কেন? অজানা লোকের সাথে না না। না, আমি আপনাকে একটা কথা বলি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবটা একটা একটা যে মানুষ, যে একটা ঘোষিত একটা লোক, যে খুনের জন্য ঘোষণা দিয়েছে, উনি তো আলেম না। বলছে সলিমুল্লাহ খানের সঙ্গে বিতর্ক করবে, ফরামদের সঙ্গে বিতর্ক করবে। তো ফরামদের সঙ্গে বিতর্ক করতে হলে তো তাকে হেগেল পড়ে আসতে হবে, কান পড়ে আসতে হবে। উনি তো ইসলামের একটা অত্যন্ত ক্ষুদ্র একটা জায়গা থেকে কথাবার্তা বলে, যেগুলো কি ইসলাম বলি বলে আমি মনে করি না। জান ও জবানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এটাই ছিল জুলাই স্পিরিটের অন্যতম দাবি। তবে সেই জান ও জবানের স্বাধীনতা সংখ্যা গুরুদের কিনা, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর কিনা, নাকি সকলের, সেটা পেশি শক্তি দিয়েই আদায় করতে হবে, নাকি নীতি পুলিশ দিয়েই সেটা আরোপিত করতে হবে, তা নিয়ে চলছে নানা ধরনের কথা। এসব অভিযোগ আসছে কেন সামনে, তা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আলোচনা করবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কবি ও তাত্ত্বিক জনাব ফরহাদ মজার। জনাব ফরহাদ মজার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি কুষ্টিয়ার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। এই ফরহাদ ভাই, আমি যদি একটু বিস্তার করেও বলি, তাও আমি আপনাকে যতদিন ধরে চিনতে চেষ্টা করতেছি, ততদিন আপনার ভাবনা জুড়ে থাকে হচ্ছে মানুষ। সেই মানুষকে আপনি কখনো অধিকার বঞ্চিত বা মজলুম, যে নামেই আপনি ডাকুন না কেন বা আমরা ডাকি না কেন, সেই মানুষই থাকে হচ্ছে আপনার ভাবনা জুড়ে। কিন্তু বারবারই আমরা দেখতে পাই যে যাদের নিয়ে আপনার কথা বলছেন, তাদের বিপক্ষে, মানে তাদের প্রতিপক্ষই আপনাকে বারবার হতে হয়। এর কারণ আসলে কি? আমি মোটা দাগে যদি কয়েকটা উদাহরণ দিতে, আপনি দেখবেন আপনি শুরু থেকে ডক্টর ইউনূস সরকারের সমালোচক, 24 আগস্ট থেকে বিএনপি ও জামাতের কর্মকাণ্ড আপনি ভালো চোখে দেখছেন না, ইদানিং হেফাজতের প্রতিও আপনি নাখোশ, কথিত তৌহিদি জনতার সক্রিয়তার বড় সমালোচকও আপনি। আপনি কি মনে করেন যে এটা কেন হচ্ছে? এর জন্য আপনার দায়টা আপনি দেখেন কিনা? ফরহাদ ভাই যার পক্ষে কথা বলতেছেন, তার বিপক্ষে আবার ফরহাদ ভাইকে দাঁড়াতে হচ্ছে। এখানে কে মজলুম, কে জালিম, বা এরকমটা কেন হচ্ছে আমরা একটু বুঝতেও চাই। ফরহাদ ভাই। একটা নীতিগত প্রশ্ন, ইনসাফের প্রশ্ন, ন্যায়ের প্রশ্ন। ফলে পক্ষ রাজনীতি আমি করি না। কারণ আপনি হচ্ছেন যে মজলুম যখন বলেন, তার মানে হলো এই যে এটা তো স্থির কোনো বিষয় না। যেমন ধরুন আমরা যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট শক্তি, তখন মজলুম ছিল সাধারণ জনগণ, যারা ফ্যাসিস্ট শক্তি দ্বারা নিপীড়িত হচ্ছিল। কেমন তাদেরকে গুম করা হচ্ছিল, এক্সট্রাজুডিশিয়াল কিলিং হচ্ছে। হেফাজত তার 13 দফা দিচ্ছে, হেফাজতের কথা শুনতে চাইছে না সেকুলাররা, তারা শাহবাগে তারা মোবিলাইজ করছে, তারা তাদের ফাঁসির দাবি করছে। ফলে স্বভাবতই আপনি যেখানে জালিম একটা ব্যবস্থা, তার আপনার আপনাকে যখন এই নির্যাতন করছে, আপনি তার পক্ষে দাঁড়াচ্ছে। ঠিক তেমনি আপনি যখন একটা অতি সাধারণ, আপনি একটা বাউল যারা তাকে আপনি যেমন আপনি কোন একটা ইস্যুতে আপনার তো মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আপনি মত পার্থক্যটাকে আপনি প্রথমত একটা ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে, আমি ছোট্ট ইস্যু বলবো, সেটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে, এটাকে কেন্দ্র করে আপনি যখন একটা সন্ত্রাসটা, সহিংসতা তৈরি করছেন এবং পেটাচ্ছেন সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে, কেমন। এবং আপনি যখন শুনুন, আমরা যখন কোন একটা কুকুরকে হত্যা করতে চাই, তখন তাকে কুত্তে বলে গালি দিই, হ্যাঁ, তারপরে গুলি করি। ঠিক তেমনি বাউলদেরকে যখন আপনি পিটাতে যাবেন, তখন তাদেরকেও আপনি ঠিক তেমনি করে নিকৃষ্ট, তারা চরিত্র খারাপ, তারা এই করে, তারা সে করে, তারা ইসলাম অবমাননা করে, সারাক্ষণ ইসলাম বিরোধী বলে, এই ব্যাপারটা তো আপনি চালাবেনই, ঠিক আছে না? পাকিস্তান আমলে তো কেমন, তারা আমাদেরকে বলেছিল না এরা সব হিন্দু হয়ে গিয়েছিল, আমি এদেরকে মারতে হবে। তাহলে এটার বিরুদ্ধে তো আমাকে দাঁড়াতেই হবে। এটা তো পক্ষপাতের প্রশ্ন না, এটা হচ্ছে ন্যায়ের প্রশ্ন। এবং ন্যায়ের প্রশ্নে দাঁড়ানো মানেই হলো আপনি একই সঙ্গে কিন্তু ইসলামের পক্ষে দাঁড়াচ্ছেন। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং পার্টটা। কারণ ইসলাম মানেই হচ্ছে, এটা হচ্ছে ন্যায়ের প্রশ্ন, ন্যায়ের পক্ষে দাঁড়ানো। আপনি খেয়াল করেন যদি গায়ত্রী চক্রবর্তী স্পিভাক খুব দুর্দান্ত একটা কথা বলে গেছেন এবার, কারণ আমাদের এই যে ফকির লালন শাহ, যখন আমরা তাকে ত্রিধান দিবসকে জাতীয় দিবস বানিয়েছিলাম,
তিনি বলেছেন বাংলাদেশে আগামী দিনের যে 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 বাংলাদেশ হবে, এটা হবে ন্যায়ের বাংলাদেশ, এবং এই ন্যায়ের রূপটা হবে কিন্তু আল্লাহর রূপ। তিনি কিন্তু ফিলোসফার, খুব সাংঘাতিক ইনসাইটফুল একটা কথা বলেছেন। একজন ভারতের একজন একজন অত্যন্ত প্রখ্যাত আন্তর্জাতিক বুদ্ধিজীবী, এবং তিনি একজন চক্রবর্তী ব্রাহ্মণের ভাই। তিনি বলছেন বাংলাদেশে কিন্তু ন্যায় শাসন হবে, এবং সেই ন্যায় শাসনের যে রূপটা হবে এটা হচ্ছে আল্লাহর রূপ। তাহলে আপনি ইনি যতটা ইসলাম বোঝে, ধরুন আজকে বাংলাদেশে যারা এই ইসলামের ধ্বজা ধরছে, এরা কি আসলে ইসলামপন্থী, ইসলামের পক্ষে, নাকি এরা ইসলামের দুশমন? ফরহাদ ভাই, তো আজকে ইসলাম, হ্যাঁ বলুন। ফরহাদ ভাই, আমি একটা ছোট বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে পারি কিনা, যেমন ধরেন আমি ইসলামী ফেসিবাদের আলামত আপনি দেখতেছেন, সেই প্রসঙ্গটাতে আমি যদি পরে আসি, আমি জাস্ট এই প্রশ্নটা করব যে ধরেন আমাদের বাউলরা বা আমাদের পালাগানে ইসলামকে যে চোখে দেখা হচ্ছে, সেই চোখে যদি একজন সেকুলার দেখতো বা একজন অন্য ধর্মের লোক দেখতো যে দাবি করে যে সে আসলে ইসলামের লোক না, ধরেন পশ্চিম যদি এই চোখে দেখতো বা যখন দেখে থাকে, তখন আপনি ওইটার সমালোচনা করেন কিনা, নাকি মানে বাউলরা করতেছে বলে আপনি তো না 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 আপনি উদাহরণ দিন না। বাউলরা বাংলাদেশে, আমি তো বলেছি এর আগে, প্রথমত বাউল শব্দটা তো একটা বিতর্কিত শব্দ, এটা তো তৈরি হয়েছে সাধারণ প্রান্তিক জনগণকে ছোট করার। ওকে, আমি আপনাকে ইতিহাসটা বুঝতে হবে। হ্যাঁ, ওকে, ইতিহাস হচ্ছে এখানে বাউল বলে কিছু নাই। কিছু আমি একটু বলি, কারণ আমাদের এখানে বাংলাদেশে প্রচন্ড অজ্ঞতা আছে অনেক কিছু ব্যাপার। বাউল শব্দটা এসছে মূলত রাঢ় অঞ্চল থেকে, পশ্চিমবাংলা থেকে। এখানে যাদেরকে আপনি বাউল বলছেন, একদম একটা এটা বাউলদের দোষ আছে, যেহেতু তারা এই নামটা গ্রহণ করেছে। কারণ এই বাংলাদেশ বহু দীর্ঘকাল আপনার লালনকে বাউল সম্রাট বলা হতো। হ্যাঁ, আমি লড়াই করে এই ফকির যে একটা নদীর একটা বিশেষ ধরনের ভাবের ধারা, এটা আমাকে প্রতিষ্ঠা করতে হয়েছে। ফলে বাংলাদেশে কিন্তু এরকম বাউল বলে কিছু নাই। বয়াতিদের ধারা, ভান্ডার শরীফ বলতে পারেন আপনি, তিস্তা তরিকার লোক বলতে পারেন, নকশাবন্দিয়া বলতে পারেন। ফলে চিন্তার বিভিন্ন রকম ডিসকোর্স রয়েছে আমাদের এখানে। আর সেই ডিসকোর্সটা যেহেতু একটা অংশ এটা এগুলোকে কেন্দ্র করে গান করে, গানটা কিন্তু গৌণ দিক, খুবই গৌণ দিক। ফলে সাধারণত প্রশ্নটা হচ্ছে যে আমাদের পাশ্চাত্যে যেমন গড়ে উঠেছে যে ধর্মতত্ত্বের পর্যালোচনার মধ্য দিয়ে দর্শনের বিকাশ ঘটে, সেই কারণে সেখানে দর্শনের বিকাশটা ঘটেছে একটা একাডেমিক লেভেল। যে খ্রিস্টান ধর্মতত্ত্বের ক্রিটিক করার মধ্য দিয়ে আপনি দেখবেন যে কান্ট বেরিয়ে এসছে, সেন্ট অগাস্টিন বেরিয়ে এসছে, এর পরবর্তী হেগেল বেরিয়েছে, এরপরে আপনার ধরেন পুরো জার্মান ভাবাদর্শ আপনাকে দিয়ে বেরিয়ে এসছে। ফলে তাদের সেখানে ধর্মের প্রশ্নটা একই সঙ্গে ছিল ধর্মতত্ত্বের ক্রিটিক, মানে ধর্মতত্ত্বকে পর্যালোচনা করা, সমালোচনা না, মানে ধর্মের মধ্যে একটা দার্শনিক ভাব থাকে, এটাকে স্পষ্ট করবার জন্য আপনার কিছু তর্ক তুলতে হয়। তর্ক মানে বুদ্ধির দরবারে আনতে হয়। একটা যে উপলব্ধির দরবার, ধর্মটা একটা উপলব্ধির দরবার, সেই উপলব্ধির দরবার থেকে আমাদেরকে বুদ্ধি দরবারে তুলে আনে। আমাদের এখানে বুদ্ধির দরবারে তুলে আনার কাজটা আপনার করতেছে, যাদেরকে আপনারা বাউল বলেন। কিন্তু বাউল আমি সোজা বাদ দিচ্ছে, বিভিন্ন রকম তরিকা তাদের ভান্ডার শরীফ একরকম করবে, চিস্তিয়ার একরকম করবে, ফকির লালন শাহ ভিন্ন ভাবে করবে। কেমন আছে তেমন আল্লাহ কে বলছে তোমার অপার লিলে তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ। এখন এই যে একটা বাক্যের মধ্যে কথাটা বললো যে আল্লাহর নামটা তো মানুষই ডাকে এবং মানুষের মধ্যে তিনি বিরাজ করেন। তা বলতেছে খুব ইন্টারেস্টিং ফিলোসফিক্যাল কোশ্চেন, যে মানুষ আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে কে, কে কাকে ডাকে না, এই যে প্রশ্ন, হ্যাঁ এটা কিন্তু অলরেডি ধর্মতত্ত্বের প্রশ্নটা কিন্তু আবার দর্শনের প্রশ্ন হয়ে গেল। আবার বলুন। কিন্তু ফরহাদ ভাই, মানে ধর্মতত্ত্বের যে কোশ্চেনটা আপনি তুললেন বা যে কোশ্চেনটা আমাদের পালাকাররা তুলতেছেন, সেটা ঠিক আছে, কিন্তু ধর্মতত্ত্ব যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তারা তাদের যারা ক্লেরিক বা তাদের যারা গুরু আছেন তারা বাদ দিয়ে তারা তাদের ভাষায় অশিক্ষিত পালাকারদের কাছ থেকে তারা কেন এটা শুনবেন? মানে ব্যাপারটাই তো তখন, ব্যাপারটা তো আজকে শুধু আবুল সরকারের গান থেকে না, মানে আমি 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 আপনার উত্তর দিচ্ছি। এই যে আপনি অশিক্ষিত শব্দের ব্যবহার না, আমি অশিক্ষিত কোট আনকোটের মধ্যে তারা বলতেছেন, সেটা আমি বলতেছি। আচ্ছা, এখন তারা যে অশিক্ষিত না, এটা কি আপনি কি করে বলবেন? তারা তো অশিক্ষিত বলে আমি মনে করি। আপনি তো অশিক্ষিত যদি আমি কোট আনকোট, তাহলে তাদের শিক্ষা ইসলামের মধ্যে কি শিক্ষা
কথা সে আমাকে দিচ্ছে। যেমন আমি ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। হুম তারা কথা কথা দলিল বলে। হুম কোরআন তো দলিল না, কোরআন তো ওহী। হুম দলিল কিসের? আল্লাহ তো কোনো দলিল পাঠায় নাই। আল্লাহ তো কোনো প্রিন্টিং প্রেস নাই যে ছাপায় ছাপায় কোরআন শরীফ পাঠাইছে বাংলাদেশ। না, এটা সাক্ষী অর্থে, এটা উচিত না। সাক্ষী অর্থে, সাক্ষী অর্থে, কোন অর্থে? এটা তো সাক্ষী অর্থে। ছাপাখানার বই, এটা তো সাক্ষী কিসে? এটা তো ওই আকার মুহাম্মদের কাছে এসেছে। ও এটা আপনার কাছে আসে না, আমার কাছে আসে না। আরে গাইডলাইন, ভাই, গাইডলাইন, গাইডলাইন টু আস। না না, ওহী ওই আমি আমি বলছি বই, দলিল আর ওহির মধ্যে পার্থক্য আছে না? হুম আপনি দলিল বলতেছেন, আর ওহির যে তাৎপর্য, ওহির তাৎপর্য তো একমাত্র সত্যিকার অর্থে যিনি মেসেঞ্জার ছিলেন একমাত্র তিনিই বুঝবেন। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু, ইসলামে সত্যের কোনো দাবিদার হতে পারে না। কারণটা হচ্ছে সত্য বলতে আল্লাহকে বোঝানো, এবং আল্লাহ একমাত্র সত্য। আমরা মৃত্যুর দ্বারা সীমিত, মানুষের জীবন মৃত্যুর দ্বারা সীমিত বলে ইসলাম একসেপ্টই করে না যে আপনি সত্যের দাবিদার হবেন। এই জন্য যখন আমরা ফতোয়া কথা, মুফতি যখন ফতোয়া দেয়, মুফতির ফতোয়াকে তাকে এটাকে বাস্তবায়নের অধিকার মুফতিকে দেওয়া হয় না, এটা দেওয়া হয় রাষ্ট্রকে দেওয়া হয়। এবং 10 জন মুফতির মধ্যে তাদের বিভিন্ন রকম তর্ক বিতর্ক থাকে। না, আপনি কথা বুঝছেন? প্রশাসন, রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা আর তথাকথিত ফতোয়া, আপনি একটা মত দিতেই পারেন, ফতোয়া মানে মত দেওয়া। কিন্তু যারা ফতোয়া দিয়ে আবার যখন এটাকে মৃত্যুদণ্ড কিন্তু বাস্তবায়নের কথা বলে, এটা তো আইন বিরোধী কথা বলে, কিন্তু এটা তো ইসলাম বিরোধী কথা বলে। কিন্তু কিন্তু ফরহাদ ভাই, আপনি যেভাবে বলতেছেন যে ওহী বোঝার কথা শুধু মেসেঞ্জারের, আমরা হচ্ছে সত্য নয়, আমরা মৃত্যু দেওয়ার সীমিত, আপনি যদি এই ব্যাখ্যার ধারায় এরকম ব্যাখ্যা তো আপনার মতো করে না হোক আরেক রকম করে আরো 10 জনও দিতে পারে, তার ফলে কি আপনি আসলে আমি উত্তর দিচ্ছি, আমি বুঝে গেছি। আপনি অনেক বিভাজন তৈরি করতেছেন না? দিচ্ছি, না না না, আপনি ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বলছি কেন বিভাজন করেন? কারণ আল্লাহ তো আপনাকে শুধু ওহী পাঠায়নি, আপনাকে বিবেক দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, জ্ঞান দিয়েছে, যেটা চর্চা করতে হবে। তার মানে আপনি বলতেছেন যে আমার যে জ্ঞানটা আল্লাহর কাছে আমি পেয়েছি, তিনি আমাকে দিয়েছেন, দান করেছেন, তিনি আমাকে ওহী দেন নাই, কিন্তু তিনি আমাকে বিবেক দিয়েছেন যাতে আমি কি করতে পারি, আমি এই যে ওহীটা পড়তে পারি, কোরআনটা আমি পড়তে পারি। এই জন্য কোরআন নিজেকে কোনো বিধান বলেন, বলছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য কি, এটা পরামর্শের বই। দেখুন এই যে পরামর্শের বই, যারা এটাকে পরামর্শের বই না বলে এটাকে একটা বিশ্বাস, একটা এমন একটা ব্যাপার যাকে আপনি সে পড়তে হবে না, আক্ষরিক ভাবে পড়বে, এটা তো ইসলাম থেকে বহু আগে খারিজ হয়ে গেছে। ফলে এদেরকে এরা তো রসুল উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন, আপনি বাউলদেরকে মূর্খ বলছেন, তো এদের তো চরম মূর্খ তো কেউ না, ভয়ঙ্কর রকম। ফরহাদ ভাই, আমি আবার আপনার কাছে আসি, শুধু প্রশ্নটা আমি করে রাখি, আপনি আমাকে যখন বিবেকের কথা বলতেছেন, এখন জনাব ফরহাদ মজারের বিবেক, ডক্টর মোহাম্মদ আজমের বিবেক আর খালেদ মহিউদ্দিনের বিবেক বা আরেকজন মানুষের বিবেক তো সমান হবে না। আমরা আমাদের যার যার বিবেক দিয়ে বুঝে, খুব দ্রুত উত্তর দিচ্ছি। কারণটা তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে মানুষ যখন মানুষ আকারে সে যখন জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে বুদ্ধির পার্থক্য ছিল। এখন আপনি অন্য প্রশ্ন তুলছেন যে সামাজিক শিক্ষা, সামাজিক সচেতনতা, আপব্রিঙ্গিং, বিভিন্ন সমাজ এবং রাষ্ট্রের যে বাস্তবতা, তার মধ্যে স্বভাবতই মানুষের সঙ্গে মানুষের পার্থক্য ঘটে। কিন্তু মানুষের বিবেকের বিকাশের ঘটনাটা যে আপনি ঘটাবেন, এটাকেই বলা হয় রুহানিয়াতের চর্চা। এটা আপনার যে আমি যে লোকটা, আপনি আমার মনে হয় আমি আকারে নিজে, সরি, আমার মনে হয় যে আমি আপনাকে বুঝতে পেরেছি ফরহাদ ভাই। এই যে পার্থক্য, বিবেককে আলাদা করতে গিয়ে অনেক বিভেদ সৃষ্টি করতেছেন না, মানে এখন ফরহাদ ভাইকেও আসলে বলতে হইতেছে যে তিনি ইসলামী ফেসিবাদেরও আলামত দেখতে পাচ্ছেন, কিন্তু ঘটনা হইতেছে যে আমরা আসলে, আমি তো আলামত খালেদ, আমি কারেক্ট করে যাব। জি, আমি কিন্তু বহুদিন আগে থেকে বলতেছি, আমি যখন ফ্যাসিবাদ বলেন, আপনাকে জাতিবাদ কথা বলতে হবে। আচ্ছা, এটা হলো এক ধরনের জাতিবাদের একটা ধরন, হিস্টোরিক। ফলে আগে এটা ছিল সেকুলার জাতিবাদটা ফ্যাসিবাদের রূপ দেখেছি বাঙালি জাতিবাদ নাম। ওকে, এখন ওই সেই জাতিবাদী টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি তথাকথিত ইসলাম জাতিবাদের নাম।
এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ওকে, আমি এই কথাটা আমি অবশ্য এই কথাটা সরাসরি আপনার কাছে শুনি নাই। আমি বিডি নিউজটা পড়তেছিলাম, যেখানের মধ্যে ওরা এইটার শিরোনাম করছে অনেকটা এরকম, হিন্দুত্ববাদ আর ইসলামী ফেসিবাদ মুদ্রার এপিটোপিট, আপনাকে কোলন দিয়ে আপনার নাম বলছে। আবার বলছেন যে ফরহাদ মজার বলছেন কোট আনকোট ধর্মীয় ফেসিবাদীরা গণ অভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে চাইছে। আবুল সরকার যে এইভাবে পালাগান গান, সেটা তো উনি 2025 সালের অক্টোবর নভেম্বরে এসে প্রথম গাইলেন না। ঘটনা হচ্ছে যে সেটা অনেক আগে থেকে এরকম যুক্তি এবং তর্ক উপস্থাপন, তারপরে যুক্তি খণ্ডন, এইভাবে এটা চলে আসতেছে। মানে কতদিন থেকে, আমি ঐতিহাসিক গবেষক নই, আমি জানি না, কিন্তু অনেক দিন ধরেই চলতেছে। এবং এইটা কিন্তু আসলে আমরা যেগুলিকে ইসলামী সাহিত্য বলি, আরবি ফার্সি একদম কোর যে সাহিত্যকর্ম নিয়ে বড় বড় মানুষরা কথা বলে গেছেন, তাদের মধ্যেও এটার অনুপস্থিতি নাই। শিকোয়া জবাব, এই শিকোয়ার কথা আমি নাই বললাম মোহাম্মদ ইকবালের, এরকম বহু আছে আর কি। মানে এটা আপনি পার্সি গ্র্যান্ডমাস্টারের মধ্যেও আপনি পাবেন। তো মানে গ্র্যান্ডমাস্টার 5 জন যে আছে, রুমি, ওমর খৈয়াম, সাদিক, হাফিজ, ফেরদৌসি, সবার মধ্যেই কম বেশি পাবেন। আমার প্রশ্ন হচ্ছে এইটার একটা অংশ দেখা যে পুরা সরকার এই মুহূর্তে তাকে তুলে নিয়ে এসে কারাগারে রাখতে হবে তার নিরাপত্তার জন্য, এবং কি বলেছেন দেখেছেন আপনি, এই কথা বলবেন, এইটা দিয়ে কি কখনো মনে হয় যে আমাদের মধ্যে এইটার কোনো আকাঙ্ক্ষা কখনো ছিল? যে আকাঙ্ক্ষার কথা আপনি বলতেছেন যে মানে মানে এই জুলাই বিপ্লবের আগে পরে আমাদের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যেখানে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি। আচ্ছা খালেদ, আমি একটা প্রশ্ন আপনাকে করবো, আমরা অনুযায়ী চলে যাচ্ছি। প্রথমত এই দ্বন্দ্বটাকে আপনি ভয় পাচ্ছেন কেন? এইটা আমি ভয় পাচ্ছি না, আমি একটু এটা হলো, আমি এটাকে বলি দুধের স্বরের মতো। আচ্ছা, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সমাজের যে সকল কন্ট্রাডিকশন গুলো ছিল, এই কন্ট্রাডিকশনটা সামনে এসছে, এবং এই কন্ট্রাডিকশনটা আমরা সামনে আনতে পারছি এবং কথা বলতে পারছি, এটা খুবই ইতিবাচক ব্যাপার। কারণ আপনি যখনই সাধারণ আমাদের দেশের মানুষগুলো আসলে সত্যিকার অর্থে ধর্মের শিক্ষা তো ওদেরকে আমরা দেই না। আমরা তথাকথিত ওয়েস্টার্ন এডুকেশনের নামে যেটা ফরহাদ ভাই, আপনার দুধেশ্বর যে জানের উপর দিয়ে যাচ্ছে ফরহাদ ভাই, না কার জানের উপর দিয়ে, কার জানে পৃথিবীর জানের উপর দিয়ে গেছে না? হিস্ট্রিকে হযরত ঈসাকে কি আপনার ইয়েতে ক্রুশ কাটা না ঝুলে কি ইতিহাস আগাইছে? আপনি ধরুন 71 যুদ্ধ না করে কি আপনি মানুষ শহীদ নামে কেমন আগাইছে? ভয় পাচ্ছেন কি? আপনি কথা হচ্ছেন যেটাকে বলছি, যেটাকে মোকাবেলা করতে হবে, এটাকে আপনাকে হত্যা করা লিগেল, এই ফতোয়া দিলে তো আমি ভয় পাই ফরহাদ ভাই। আমি তো বদযোগ্য প্রথম থেকে, বুদ্ধিজীবী মাত্রই, সত্যিকারের অর্থে জ্ঞানী ব্যক্তি মাত্রই বদযোগ্য। কারণ জ্ঞানীরা ইতিহাসের সামনে থাকে এবং তারা সবসময় হিস্ট্রিতে তার সামনে থাকে, যে প্রথম তীরটা তারা নিজেদের বুকে নেয়, প্রথম তলোয়ারের আমি খুবই গর্বিত। আপনার মতো আমি ভীত না। আমি মনে করি প্রথমত যেটা মিথ্যা, যারা ইসলামের কেউ না, যে নোবডি, তারা একটা ছোট্ট একটা কথা ধরে আবুল সরকারের পুরো এই বাউলের সারাক্ষণে আল্লাহ রসুলের প্রশংসা করে, তারা কেউই সেকুলার না, তথাকথিত সেকুলার না। তারা সবসময় এই দেশে সুফিরা আমাদের ইসলাম প্রচার করেছে। এইসব হুজুররা যারা এখন রাস্তা নামছে, এরা ইসলাম প্রচার করে নাই, ইসলামের তারা ক্ষতি করে। সুফিদের ইসলাম তো আসল ইসলাম না, এটা যখন বলা হয় যে আপনারা সুফিরা, তো এই ইসলামের মধ্যে তো ফিতনা, এই ইসলামের মধ্যে তো ফিতনা। আমি আসি ফরহাদ আপনার কাছে, আমরা একটু আপনাকে আমি ছাড়বো না। ফিতনার তর্কটাতে আমাদের ইয়ের মধ্যে আপনার কোরআন শরীফে তো আছে কি, ফেরেশতারা ফিতনার কথা বলে নাই? যে মানুষ তুমি পাঠাচ্ছ কেন মানুষ দুনিয়ায়, মানুষ সে ফেতনা ফেসাদ করবে, তো মানুষদের তো এটা বলেছে তো ফলে আপনি ফেতনাকে নিয়ে ভয় পাচ্ছেন কি? ফেতনা ফেসাদ যারা করে, এরা কারা করে? এরা তো শয়তান করে, ফেতনা ফেসাদ শয়তান করে। ফলে আপনি ফেতনা ফেসাদ আমি করছি না, আমি যুক্তির কথা বলছি, বিবেকের কথা বলছি, জ্ঞানের কথা বলছি, মানুষকে ভালোবাসার কথা বলছি, প্রেমের কথা। আপনি যে প্রেমের কথা বলতেছেন, মানুষের ভালোবাসার কথা বলতেছেন, সেইটা কি আপনি ইসলামী রীতি মাইনা বলতেছেন? এই ইসলাম কি আর কোথাও আছে? দর্শকরা প্রশ্ন করতেছেন, এই ইসলাম কি আর কোথাও আছে? না, এটা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং কোরআন শরীফের ছত্রে ছত্রে আছে, প্রথম থেকে লেখা আছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, দয়ার দয়া। এটা একটা দয়ার ধর্ম। যারা, এবং আপনি কি বলেন, এই যারা এই যে ঘোষণা দিচ্ছে তারা হত্যা করবে, হত্যার অধিকার চাইছে, এটা ইসলামের কোথায় আছে বলুন আমাকে? ওকে, এবং তারা সমস্ত রাষ্ট্রায়নের বাইরে, আমাকে বুঝাবে না। ওকে, এরা কি মুসলিম? এরা মুসলিম হতে পারে? এরা মুসলিম দাবিদার? মানে কারা আসল মুসলমান কারা আসল মুসলমান নয় সেই দাবিতে আমরা ভাই, আমি শুধু বলাটা বলে রাখি, তারপর আপনি বলেন। আপনি বলতেছেন যে আমাদের আসলে তর্ক করতে হবে, এই তর্ককে ভয় না পাইতে। আমি আপনার কথায় খুবই ইন্সপায়ার্ড হইলাম, কিন্তু ফরহাদ ভাই, আমাদের দর্শকরা বলতেছেন আজকে আপনি যে তর্ক করতেছেন, বা আপনি বা মোহাম্মদ আজম যে বিষয় নিয়ে কথা বলতেছেন, সেই বিষয়ে আরেকটা পক্ষ হইতে পারত হচ্ছে যারা সেই তথা, মানে যারা আপনাকে ভুল পথে আসেন বা ওই পালাগানের ওরা ভুল পথে আছেন, তাদেরকে যারা ভুল পথে চিহ্নিত করতেছেন তারা এরকম কি কোনোদিন হইতে পারে যে আপনি তাদের সাথে বা আপনারা তাদের সাথে সরাসরি কোনো ডায়লগে বসলেন? আমার খুব মানে 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 ভালো লাগবে যদি আমি এটা ফেসিলিটেট করতে পারি। আপনি কি তাদের সাথে ডায়লগ করতে চান, কোনো একটা জায়গায় এরকম বসতে চান? এটা অনেকে প্রশ্ন করতেছেন, এইবার আপনি আপনার কথা বলেন। জি জি, অনেকে সরাসরি বলতেছেন আপনারা কি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সঙ্গেই আসলে এই তর্কটা করা উচিত ছিল, আমার মতো এরকম একটা অজানা লোকের সাথে না। না, আমি আপনাকে একটা কথা বলি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবটা একটা যে মানুষ, যে একটা ঘোষিত একটা লোক, যে খুনের জন্য ঘোষণা দিয়েছে, উনি তো আলেম না। আলেম শব্দটা কিন্তু আপনার যে কোরআন শরীফে একজন জ্ঞানী ব্যক্তিকে বলা হয়। উনি এটাকে বলছে সলিমুল্লাহ খানের সঙ্গে বিতর্ক করবে, ফরামদের সঙ্গে বিতর্ক করবে। তো ফরামদের সঙ্গে বিতর্ক করতে হলে তো তাকে হেগেল পড়ে আসতে হবে, কান পড়ে আসতে হবে। উনি তো ইসলামের একটা অত্যন্ত ক্ষুদ্র একটা জায়গা থেকে কথাবার্তা বলে, যেগুলো কি ইসলাম বলে আমি মনে করি না। তো আমি তার সঙ্গে কেন, এই লোকটার সঙ্গে আপনি তো তাকে মাধ্যমে নিয়ে এসে তো আপনিও তো বর্তমান পরিস্থিতিতে আসলে অবদান রেখেছেন এই পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে। কারণ আপনি যারা সত্যিকার অর্থে কোনো তর্কের মধ্যে মীমাংসা তারা চায় না, যারা ফতোয়া দেয় এবং তাদের পেছনকার যে সকল লোকগুলো তাদের অনুসারী, এদেরকে দিয়ে একটা সমাজে উৎপাদ সৃষ্টি করে, এদেরকে তো আপনি প্রমোট করেন। তো খালেদা, আপনি তো দায়ী। হ্যাঁ, আমার দায় আছে। জি, অবশ্যই আপনার দায় আছে। জি, এখন এদেরকে তো আপনি এদের সঙ্গে আমি কেন আপনি তাদের সঙ্গে বসবো আমি, যারা সত্যিকার অর্থে ধর্ম সম্পর্কে জানেন, যারা সত্যিকার অর্থে ইসলাম সম্পর্কে জানেন। ইসলাম মানে তো আপনি কি করেন, এরকম কেউ কে আছে ফরহাদ ভাই? এরকম কেউ কে আছে? নিশ্চয় আছে। জি, নিশ্চয় আছে। বাংলা প্রচুর লোক, তাদের সঙ্গে সারাক্ষণ কথা বলছে। আপনি যদি খেয়াল করেন, আমার অবস্থান কিন্তু অ্যান্টি ইসলামিক না। আমার অবস্থান এরাই কি ছিল, আমি সবসময় সেকুলারদের সমাধান। পাশ্চাত্য আমাদের ধর্ম সম্পর্কে যে ধারণা দিয়েছে, এই ধারণাটা তো ভুল। কারণ ইসলাম সম্পর্কে যে ধারণা পাশ্চাত্য থেকে পেয়েছি, এখান থেকে ইসলাম বিদ্বেষ তৈরি হয়। কিন্তু ইসলামের তো কিছু রেভলিউশনারি অত্যন্ত ইতিবাচক প্রস্তাব আছে। এটা একটা অত্যন্ত জ্ঞানগত ভাবে আপনার ফিলোসফির জায়গাটা বিরাট বিপ্লবী ব্যাপার। ইসলাম যখন বলে আল্লাহ গায়েব, তাকে আপনি তাকে কোনো এই তার আছে কথাটা তার ক্ষেত্রে খাটে না। কারণ তিনি যেভাবে এই যে বিশ্ব থাকে এই সময়ের অধীনে, কালের অধীনে, কি আবার বিশ্বের দেশ বা একটা বিশ্বের জায়গায়, আপনি বলতে পারেন যে আল্লাহ ওই জায়গায় ওই সময়ে নিউ ইয়র্কে বসে আছে, বলতে পারবেন আপনি? তাহলে যিনি এরকম বলা যায় না, তার সঙ্গে আছে কথাটা যেমন খাটেন না, তবে নাই কথা তো খাটেন। এই জন্য ইসলাম কি বলতেছে যে আপনি গায়েবে আত্মসমর্পণ করতে হবে। এটা হচ্ছে কোরআনের বাণী। আমি কোরআন থেকে করতে আপনাকে। তাহলে এই যে শব্দটা, গায়েব শব্দটা বোঝার মতো লোক লাগবে, তো তার সঙ্গে তো তর্ক চলবে। আপনি তো মূর্খের সঙ্গে তর্ক করতে পারবেন। আপনি যে মূর্খ অর্থ বুঝেন। বা ফকির লালন যখন বলছে নাফি ইসবাত যে জানেন, যে লাইলা কথার অর্থ বুঝেন, যে নাফি করা, ইসবাত, তারপর ইল্লাল্লাহ পড়া, এই যে দুইয়ের পার্থক্য, যে নেগেশন। আমি শেষ করি খালেদ প্লিজ। জি জি, যারা নেগেশন এবং অ্যাফার্মেশনের ভেদ করতে পারে না, নফি ইসবাত যে জানে না, মিছের তার পড়াশোনা। লালন কয় তারা কি করে, তারা ধর্মের নামে চটকদারি করে বেড়ায়। তা আমি এদের সঙ্গে বসে কি করবো? এইটাই কারণে যে তারা লালনকে পছন্দ করে, ঠিক আছে না? আমি আরো শেষ করি, আরেকটা ছোট্ট শেষ করি। যে ফকির লালন বলতেছে যে মুখে পড়লে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রাসূলুল্লাহ। আপনি যখন সেই লালনের বিরোধিতা করেন, তার মানে আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে নিষেধ করছেন। তো এরা কি মুসলমান? আমাকে বলেন না, এরা মুসলিম পর্যায়ে পড়ে? এদের সঙ্গে আমি কি তর্ক করি? ফরহাদ ভাই,
আমি কিন্তু আপনার কথার সাথে আমি দ্বিমত করতে পারছি না, কারণ আপনি আমাকে বলছেন যে আপনিও তো এনায়েতুল্লাহ আব্বাসীকে আনছেন, তারপর হচ্ছে এইসব মানুষ তাদের বক্তব্য দেওয়ার সুযোগ, তারা খুনের কথা বলছেন, সেটার একটা মাধ্যম দেওয়া হয়েছে, এর জন্য যদি দায় থাকে আমি দায় খুব স্বীকার করতেছি। কিন্তু 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 ফরদ ভাই আপনি আমাদের সকলের শিক্ষক হিসাবে আমাদের প্রশ্ন যে আপনি যদি তাদের সাথে না বসেন, তাদের যুক্তি যদি না শোনেন, অবশ্যই বলবো, অবশ্যই শুনবো, কিন্তু আপনি এনায়েতুল্লাহ আব্বাসীর কথা কেন? আচ্ছা, অবশ্যই শুনবো। এনায়েতুল্লাহ আব্বাসী তো একটা লোক না রে ভাই। না, এটা দর্শক যেহেতু এনায়েতুল্লাহ আব্বাসী আপনাকে বলছেন যে আপনি যে ধরনের অন্যায় করছেন আপনাকে মেরে ফেলা যায়, আমি তার কথা বলতে চাইতেছিলাম না। আপনি বলছেন যে মেরে ফেলার জন্য আপনি রেডি আছেন, মরে যাওয়ার জন্য আপনি রেডি আছেন। আপনি কিন্তু বারবার সরে যাচ্ছেন মহিষুদ। জি, আপনি এনায়েতুল্লাহ আব্বাসীকে তো আমি উত্তর দিয়ে ফেলেছি, আমার তার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, আপনি বাদ দিলাম, না বাদ দিবেন না, আসেন। আমি তো বলেছি এনায়েতুল্লাহ আব্বাসী, আবারও বলতে এনায়েতুল্লাহ আব্বাসী কোথায় দাঁড়ালে তিনি আমাকে হত্যা করবেন আমি সেখানে দাঁড়িয়ে থাকি, কারণ আপনি তো মূর্খের সঙ্গে তর্ক করতে পারবেন। আপনি কি বলতে চান? কিন্তু আপনি শিখাবেন না, আপনি তো আমাকে শিখাইতেছেন, আপনি তাকে। আরে ভাই, আপনি একটা পাগলা কুকুরকে কি শিখাবেন রে ভাই? আপনি তো এটা, আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন। আমি তার সঙ্গে কি, আপনি যে এই যে আপনি বললেন যে বসতে হবে, অবশ্যই বসবো। আপনি কি মনে করেন আমি যে কথা বলছি এটার সঙ্গে আমি কোনো জ্ঞানী ব্যক্তিদের আন্তর্জাতিকভাবে বসি নাই? আমি তো অবশ্যই বসছি, অনেক বড় বড় আলেম ব্যক্তিদের সঙ্গে বসছি। তারা কি আমার কথা শুনতেছে না? তারা কি দেখতেছে না যে আমি যে কৌশলটা অবলম্বন করছি এই সকল মূর্খদের বিরুদ্ধে, এই সকল খুনিদের বিরুদ্ধে? তারা কি শুনতেছে না? আমি তো বারবারই তো বলেছি যে হযরত ঈসার আমলে তো তাকে তো পুরস্কারে ঝুলতে হয়েছে। আপনি এক একটা সমাজে এক একটা সময় আসে যখন জ্ঞানী ব্যক্তিদেরকে এটা করতে হয়, কোনো পথ নেই, তো আপনি তো এগুলো বসে তো সমাধান করতে পারবেন। ফলে সেই ক্ষেত্রে আপনার প্রশ্নটা হচ্ছে এই দেশের সাধারণ যে মানুষগুলো, সাধারণ যে তাকে ঈসা কি বলবে, আল্লাহ দিকে ক্ষমা করে দাও, এরা জানে না এরা কি করে, তো ওদেরকে আমার এই কথাটাই বলতে হবে, আর তো কিছু বলেন। এখন আমি যে কথাগুলো বলছি সে কথাটা যদি আমি ভুল বলি আজকেও কালকেও, এটা তো নিশ্চয়ই বিচার করবে, ইতিহাস তো তার বিচার করবে। কারণ আমি তো এদের পক্ষে তো আমি দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়ে আমি ভুল করেছি মনে করি। কারণ যারা অনেক সেকুলার এখন আমাকে তামাশা করছে এদের পক্ষে ফরাবলে দাঁড়িয়েছেন না, এদের পক্ষে আমি দাঁড়িয়েছি, আমি আগামী দিনে এদের পক্ষে আমি দাঁড়াবো। কারণ কথা হচ্ছে আমি তো মানুষকে তো অস্বীকার করতে পারবো, মানুষকে নিয়ে আমার কারণ, সে যদি ভুল করে মানুষকে অস্বীকার করতে পারে। কিন্তু আপনি আমাকে বলতেছেন সেটা না, এমন একটা লোকের সঙ্গে বলতে যে লোকটা বিশুদ্ধ মূর্খ। আচ্ছা, আমি কি কথা, আচ্ছা আমি 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 অন্যভাবে বলি যে ধরেন আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন বা যে জায়গার থেকে যে পাটাতন বা পটভূমি থেকে আপনি কথা বলতেছেন, এই একই জায়গা থেকে কি আমাদের ইমাম সাহেবেরা, আমি যদি বলি বাইতুল মুকাররমের যিনি খতিব আছেন তিনিও কি একই জায়গায় আছেন? তার সাথে কি আপনার এই ব্যাপারে কথা হচ্ছে? মানে 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 ব্যাপারটা কি আলাদা হইতেছে কিনা? মানে কারণ আমার মানে অনেকে লিখতেছেন, তো যারা আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করতেছেন তারা বলতেছেন যে আমি তো দিচ্ছি, বুঝে গেছেন। আপনি আছেন আমাদের বন্ধু মোহাম্মদ আজমকে, একটা আপনি ধরুন তিনি বাংলা সাহিত্যে তিনি এক্সপার্ট, তাহলে আপনি যদি এমন একটা লোকের সঙ্গে বসাবেন তিনি সেটাতে এক্সপার্ট নন। যেমন আমার কিন্তু বিশেষজ্ঞতা কিন্তু আপনি কয়েক রাকাত নামাজ পড়বেন, আপনি কি করলে আপনি জান্নাতে যাবেন এটা না, আমার বিশেষজ্ঞতা হচ্ছে দর্শন। আপনি ইগনোর করছেন কেন? দর্শন হচ্ছে আমার ইস্যু, ধর্মতত্ত্ব না। ফলে ধর্মতত্ত্বের লোকের সঙ্গে আমি কেন আপনি আমাকে তর্ক করতে বলছেন? ওকে, এটা তো ভুল। তো ওকে, আপনি প্রথম কথা হচ্ছে আপনি যদি জ্ঞানী এরকম কোন ব্যক্তি পান যিনি রিয়েলি থিওলজি বুঝেন, ধর্মতত্ত্ব বুঝেন, কারণ ইসলাম তো ধর্মতত্ত্ব না। কারণ এই মানুষগুলো যে বড় ক্ষতি করছে আন্তর্জাতিক ভাবে সেটা হলো এই, তারা ইসলামকে একটা অত্যন্ত নিকৃষ্ট সহিংস সন্ত্রাসী ধর্ম আকারে এটাকে তারা প্রতিষ্ঠা করছে আন্তর্জাতিক ভাবে। আমাদেরকে প্রতিষ্ঠা করতে হচ্ছে ইসলাম এমনই একটা ধর্মতত্ত্ব সে প্রস্তাব করেছে যার মধ্যে নিহিত রয়েছে এমন দার্শনিক প্রস্তাবনা যা এই মুহূর্তে আমাদেরকে বিশ্ব জয় করবার উপাদান দেয়, বিশ্ব জয় করবার উপাদান দেয়। আপনি উস্কার দিয়েছেন, শেষ করি প্লিজ খালেদ, আপনি উস্কার দিয়েছেন বাংলাদেশে আবার একটা সন্ত্রাস বিরোধী, ওই যে ঠিক আছে না, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সেই ওয়ার অন টেরর এরকম একটা কিছু আপনি চাপিয়ে দেওয়া। আমি উস্কাইতেছি না,
আমি উস্কাইতেছি না, আপনি উস্কাইতেছেন বলে মনে হইতেছে, এটা আমি জানি না। কিন্তু ঘটনা হচ্ছে যে, না ঘটনা হচ্ছে যে আপনি আমি বলেন প্লিজ, জি জি আপনি যদি এরা যেভাবে ইসলামকে হাজির করতে, এই যুক্তি দিয়েই তো মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায়, রাইট, এটা আমি মানি, এটা মানি মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামের যে চেহারাটা দেখাইতে চায় সেই চেহারাটা অনেক সময় আমরা উনাদের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু এরা দেখিয়ে দিচ্ছে, কিন্তু 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 আমি, আচ্ছা, আমার কাছে মনে হয় যে আপনি মানুষকে এক জায়গায় আনতে চান, একত্র করতে চান, মিল করতে চান, কিন্তু আসলে আপনি কি দেখলেন? আপনি যদি আপনার বিবেচনা করেন তাহলে কি আরো বেশি বিভেদ সৃষ্টি হইলো কিনা? দায় আমি কাউরে দিচ্ছি না, আমি কাজটারে বিবেচনা করতে যে মানে খালেদ, আমার মনে কি যে আমরা কোনো ছোট্ট তর্ক দেখলে আমরা খুব ভীত হয়ে পড়ি। আমি মনে করি যে এই ইস্যুটা আসাটা বাংলাদেশের এখন এই মুহূর্তে বিশেষত একটা দুর্বল যেখানে সরকার আছে আমাদের, আমরা একটা কনস্টিটিউটিভ প্রসেস, আমরা একটা গঠনমূলক একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারিনি। গঠনমূলক প্রক্রিয়া মানে হলো এই বিষয়টা কিন্তু আমরা জনগণের কাছে নিতে পারতাম, বলতাম যে দেখো ইসলাম তোমার ধর্ম, সকলের ধর্ম। তাহলে আমরা যখন নতুন করে একটা রাষ্ট্রটা বানাতে যাচ্ছি তখন এই ধর্মের ভূমিকাটা কি হবে, কি করে আমরা এটাকে ব্যবহার করব, তার কি, তার প্রজ্ঞার দিকটা কি, তার বিভিন্ন রকম প্রস্তাবনা কি, তার প্রশাসনের প্রস্তাবনা কি, কেমন, তার প্রাণ প্রকৃতি পরিবেশের সঙ্গে তার কি প্রস্তাবনা আছে। যেমন ধরুন আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে, আল্লাহ কোরআনে আমরা খলিফা, অন্য কোন ধর্মে কিন্তু মানুষকে এরকম খলিফা বলা হয়নি, যে আল্লাহর এই দুনিয়া তারা আল্লাহর প্রতিনিধি এবং তাদের প্রধান কাজ হচ্ছে কি এই তার সৃষ্টিকে রক্ষা করা। তাই কত কত রেভলিউশনারি বক্তব্য। তার মানে আপনি এখানে এই যে বিষ দিচ্ছেন জমিতে, আপনি যে পানি বিষাক্ত করে ফেলতেছেন, আপনি বহু লোক ক্যান্সারে মারা যাচ্ছে, আপনার যে কোনো জীবের যে তার কোনো নিরাপত্তা আপনি দিচ্ছেন না, এই সবই তো ইসলামের অন্তর্গত, এই সবই তো ইসলামের অন্তর্গত। ইসলামকে আপনার ওই যে আবুল সরকার কি একটা শব্দ ব্যবহার করছে, এটা আমি ইসলাম ধ্বংস হয়ে গেল? ইসলামের তো ঠুনকা যে আপনারা আল্লাহর শানে বেয়াদবি করছেন। আরে ভাই, আল্লাহর শানে বেয়াদবি করলে আল্লাহ কি ওর জন্য, লোকটার জন্য কি বাতাস বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে? এগুলো কি ধরনের কথাবার্তা? তাহলে এই যে লোকগুলা যারা কমপ্লিটলি ইসলামের নামে সম্পূর্ণ ইসলাম দিল, ইসলামের সঙ্গে যে কোনো সম্পর্ক, এরা কিন্তু আজকে কোন মজলুমের পক্ষে একটা কথা বলে নাই, অথচ জালিমের বিরুদ্ধে লড়াই করাটা হচ্ছে আমাদের এই পুরো ইসলামের প্রধান ধর্ম। তো শেখ হাসিনার আমলে এদিকে দেখেছেন আমি লড়াই করতে, সেই হিসেবে দেখেন নাই। এরাই তো কওমি জননী উপাধি দিয়েছে এই যে কি বলে এই হাসিনা, ঠিক আছে না? এরা তো এই সময় তারা হেলিকপ্টার ঘুরে বেরিয়েছে, বিয়ে তারা বাস করেছে, কারণ সেই সময় অন্য কোন, এই যে আমাদেরকে তখন দমন করা হয়েছে গত 30 বছর, আমাদের কথা বলতে দেওয়া হয়নি। যখনই আমরা কথা বলতে শুরু করেছি তখনই আমাদের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে যে উনি বাউলদের পক্ষে, উনি লালনের পক্ষে, উনি এই উনি সেই। তো তুমি আসো, আমি তো ওই পুরনো ওয়েস্টার্ন বাইনারি দিয়ে তো আমি চলি না। আপনি তথাকথিত ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতা, এই বাইনারি তো একটা কলোনিয়াল বাইনারি, এটা তো একটা সাম্রাজ্যবাদী বাইনারি। আমার ধর্মের মধ্যে কি ভালো কিছু নাই? আমার ধর্মের মধ্যে বলতে কি আমি ইনাতুল্লাহ আব্বাসী, এটা হলো? এটা কি করে ইসলাম এত নিকৃষ্ট? এটা হতে কি করে হতে পারে? আপনি যদি ফরদ ভাই আমাকে আমার সাথে যারা দর্শকরা যুক্ত আছেন তারা আপনাকে একটা মৌলিক প্রশ্ন আমাকে করতে বলতেছেন, আমি কি করব? একগুচ্ছ প্রশ্ন। মৌলিক প্রশ্ন হচ্ছে যে আপনি কি মুসলমান? আপনি এখন চলে গেছেন কোন জায়গায় জানেন? আমি না ফরদ ভাই, দিস ইজ নট মি। যারা এই প্রশ্নটা করে, আচ্ছা ঠিক আছে, আপনি এখন কি হলে মুসলমান হবে সেটা তো আমি জানি না। আপনার কাছে তারা একটা হ্যাঁ না উত্তর চাচ্ছেন। না, হ্যাঁ না উত্তরটা ডেফিনিটলি, কেন আমি হ্যাঁ না উত্তর দেব? আমি কি বুঝি সেটা আমি আপনাকে বলতে পারি। আমি যদি সর্বশক্তিমান হিসেবে আল্লাহকে স্বীকার করি এবং তার মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করি, তাহলে আমি মুসলমান। কলিমা শাহাদাত আমি যদি পড়ি, যতক্ষণ পর্যন্ত আমি এটা না মানে এটার উল্টাটা না বলবো ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান। এটা হলো আমি বুঝি। আচ্ছা, প্রথমত হলো যে আপনি যেটা বলতেছেন সেটা হলো যে ইসলাম বলে যে যে কোনো মানুষ তার জন্ম থেকে তার ফিতরাত অনুযায়ী সে মুসলিম, সে ইসলামের অন্তর্গত। সমাজের শিক্ষার মধ্য দিয়ে সে তার ধর্ম থেকে চ্যুত হয়। আর দ্বিতীয় হচ্ছে আমি তো একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ, আমি তো আল্লাহর সম্পর্কে, আল্লাহর শব্দটা অন্যরা বলে বিশ্বাস আর আমি বলি ঈমান। কারণ ঈমান শব্দটা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ঈমানের মধ্যে বিশ্বাস নাই। বিশ্বাস শব্দটা এসেছে খ্রিস্টানিটি থেকে। যারা বলে এটা বিশ্বাস,
তার মানে হচ্ছে এটা তার বিশ্বাস, তো তার বিশ্বাসের ধর্মের কোনো সম্পর্ক নেই। আপনি আত্মসমর্পণ করেছেন কিনা বলুন, আপনি আল্লাহর কাছে হাত তুলছেন কিনা যে আমি মানুষ, আমি মরণশীল, এবং আমি অবশ্যই সমস্ত সত্যের দাবিদার হতে পারি না। তুমি আমাকে যতটুকু জ্ঞান দিয়েছো, তুমি আমাকে যতটুকু প্রজ্ঞা দিয়েছো, আমি ততটুকু এই জগৎ সম্পর্কে ব্যাখ্যা করব এবং সততার সঙ্গে। আপনি এটা যখনই বলবেন তো স্বভাবতই আপনি মুসলমান। আর আপনি যদি কর্ম পড়েন তো অবশ্যই, তো কর্ম তো আমি একটু আগে বললাম যে আপনি লা ইলাহা পড়লেন কিন্তু অর্থ বুঝলেন। আবার ফকির লালনের আরেকটা নাম বলি, যে সে বলছে নামেরই সহিত রূপ কি স্মরণে রাখিয়া জপ। মানে আপনি যখন আল্লাহ বললেন, আপনি যদি রূপটা আপনার মধ্যে না থাকে, কাকে ভজনা করছেন আপনি তো জানেনই না। আপনি কি আল্লাহকে ডাকতেছেন না শয়তানকে ডাকতেছেন? কারণ আপনি তো আল্লাহ নাম থেকে জমিন করেন, আল্লাহ শব্দটা উচ্চারণ করা তো সেদিকে, কারণ আল্লাহ তো অক্ষর, তিনি তো গায়ে। তাহলে এই যে ইসলাম যে প্রথম থেকে যে শিক্ষা দিচ্ছে আপনাকে, এই শিক্ষা যদি আপনি আমার এই এই সহজ কাণ্ডজ্ঞানের বক্তব্য বোঝেন, তো আপনাকে তো আমাকেই তো মুসলমান বলতে হবে। আপনি তো মুসলমানদের পরিচয়ের ব্যাপার, আমি কেন এই পরিচয় ঘাড়ে বহন করব? কারণ আমি তো সমগ্র মানব জাতির দায় কাঁধে নিয়েছি, যেহেতু আমি আমার নবীর উম্মত, তিনি আমাকে দিয়েছেন এই দায়, যে সমস্ত মানব জাতির দায় আমার কাঁধে আসবে। এই অর্থে মুসলিম।